লা লিগায় টেবিলের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে রাতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওসাসুনা। প্রথম লেগে ঘরে মাঠে ৪-০ গোলে তাদের উড়িয়ে দিয়েছিল গ্যালাক্টিকোরা। এবার লড়াইটা যখন নিজেদের সাথে টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখার, তখন জয় ভিন্ন কি বা আশা করবেন আনচেলত্তির দল? কোপা দেল রে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্তভাবে জয়রথে থাকলেও সময়টা মোটেও ভালো যাচ্ছে না দলটা লা লিগায়। শেষ ২ ম্যাচে রিয়ালের নেই কোনো জয়ের দেখা। স্প্যানিওলের সাথে হারের পর সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে কিলিয়ান এমবাপ্পে, ব্রাহিম দিয়াজরা। তার উপরে ম্যাচের আগে ইনজুরির তালিকাটাও বেশ লম্বা। লুকাস ভাস্কেজ নেই হ্যামস্ট্রিং ইনজুরিতে, দাভিদ আলাবা রুডিগারের সমস্যাটা মাংসপেশির, ইদার মিলিতাও লিগামেন্ট ইনজুরিতে ছিটকে গেছে, আর দানি কারভালের ইনজুরিটা হাঁটুতে। তারপরও এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহ্যাম আর ব্রাহিম দিয়াজদের নিয়ে চমৎকার ফরওয়ার্ড লাইন আপ রিয়াল মাদ্রিদের। কোচ কার্লোস আনচেলত্তি ভরসা করতেই পারেন লুকা মদ্রিচ, কামাভিঙ্গা, গার্সিয়াদের নিয়ে মাঝমাঠ আর রক্ষণ সামলাতে, কারণ গোলবারে যে সেরা থিয়েগো কর্তোয়া পাহারা দিচ্ছেন এই ম্যাচেও। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে চলতি লিগে খানিকটা ছন্দহারা ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে বা স্বপ্ন থেকে অনেকটাই দূরে পেপ গার্দিওলার দলটা। প্রিমিয়ার লিগ বলুন কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, ২ লিগেই সবশেষ ২ ম্যাচে হেরেছে দলটা। লিগে হেরেছে আর্সেনালের কাছে, তাও ৫-১ গোলের লজ্জার হার হয়েছিল সঙ্গী। আর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে প্রতিদ্বন্দ্বিতা করে ৩-২ গোলে হার। গেল মৌসুমে ট্রেবল যেন এখন হারানো অতীত দলটার মাঝে। নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হাল্যান্ড, ফোডেন, কেভিন ডি বুইনরা। তার ওপর রদ্রি ইনজুরি সমস্যায়, গ্রোয়েন সমস্যায় জ্যাক গ্রিলিশ। একই সমস্যায় মাঠের বাইরে ম্যানুয়েল আকুঞ্জি, আর অস্কার ববের তো পা ভাঙা থেকে মাঠের বাইরে লম্বা সময়ের জন্য। বিপরীতে নিউক্যাসল ইউনাইটেড বাড়তি চাপে ম্যাচটা ইতিহাদ স্টেডিয়ামে বলে। যদিও সিটির সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ৬ তারা গোল ব্যবধানে। এই ম্যাচ জিতলে সিটিজেনদের পেছনে ফেলে ৫-এ উঠে আসবে তারা, আর সেটা হলে লজ্জায় মাথা কাটা যাবে দ্য ব্লুজদের। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।